হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার পেজ আসমা ব্লগ থেকে তোমাদের জন্য আরও একটি কাটিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তোমাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে চুড়িদার পায়জামা কাটিং করতে হয়। তো চুড়িদার পায়জামা কাটিং এর A to Z যত মেজারমেন্ট আছে সবটুকুই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমরা খুব সহজেই চুড়িদার পায়জামা কাটিং করতে পারো। আশা করব স্কিপ না করে মনোযোগ সহকারে তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলে অবশ্যই খুব সহজেই চুড়িদার পায়জামা কাটিং করতে পারবে। নরমাল পায়জামার লম্বা যা থাকে ঠিক সেই অনুযায়ী একটা কাপড় নিয়ে কাপড়টাকে ডাবল ভাঁজ করে তারপর আরো একটা ভাঁজ দিয়ে টোটাল 4 ভাঁজ করে নিতে হবে। এরপর নিচ থেকে 1 ইঞ্চি উপরে একটা মার্ক করতে হবে। তারপর টিপ বুতামের ফাড়ার জন্য 4.5 ইঞ্চি উপরে আরো একটা মার্ক করতে হবে। এরপর 13 ইঞ্চিতে একটা মার্ক করতে হবে। সেম ভাবে অপর সাইডেও আমি মার্ক করে নিয়েছি এবং মার্কগুলো মিলিয়ে নেব। মেলানো হয়ে গেলে তারপর আমি হাইয়ের মাপ দিয়ে নেব। তো চুড়িদার পায়জামা দুই ভাবে কাটিং করা যায়, এইভাবেও কাটিং করা যায়, কাপড়টাকে কোনাকুনি ভাঁজ দিয়ে ওইভাবেও কাটিং করা যায়। তো আমি তোমাদেরকে আজকে এইভাবে দেখিয়ে দিচ্ছি, নেক্সট টাইমে অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে আমি ওই পদ্ধতিটাও দেখিয়ে দেব। কোমরে কুচি দিয়ে যেহেতু চুড়িদার পায়জামাটা কাটিং করা হবে, তাই উপরে বেল্টের জন্য আমি 6 ইঞ্চি এক্সট্রা ফিতা রেখে জয়েন ও সেলাই সহকারে টোটাল আমি 17 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এখন আমি পায়ের নিচের অংশে চওড়ার মাপটা নেব। নিচে আমি 42 ইঞ্চি বডির জন্য 5.25 ইঞ্চিতে একটা মার্ক করে সেলাইয়ের জন্য আরো 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে টোটাল 6.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। টিপ বুতামের ফাড়ার এই জায়গায় আমি 1/2 ইঞ্চি বেশি নিয়ে 6.25 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে টোটাল 7.5 ইঞ্চিতে মার্ক করেছি। এখন আমি হাঁটুর এই জায়গার মেজারমেন্টটা করে নেব। টিপ বুতামের ফাড়ার এই জায়গায় ঠিক যতটুকু মেজারমেন্ট নিয়েছি সেলাই সহকারে আমি তার চাইতে আরো 3 ইঞ্চি মেজারমেন্ট বেশি নেব। টিপ বুতামের এই জায়গা থেকে 2 ইঞ্চি বেশি এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিয়ে টোটাল আমি 3 ইঞ্চি এক্সট্রাতে মেজারমেন্ট করে নিলাম। এরপর শেপ কাটের সাহায্যে আমি প্রত্যেকটা দাগ মিলিয়ে নিচ্ছি। আমি যেভাবে শেপ কাটের সাহায্যে মিলিয়ে নিচ্ছি তোমরাও ঠিক সেম ভাবে শেপ কাটের সাহায্যে দাগগুলো মিলিয়ে নিয়ে একটা শেপ দিয়ে নেবে। এই দেখো আমার কিন্তু চুড়ি সালোয়ারের টোটাল শেপ দেওয়া কমপ্লিট। এখন আমি বেল্টের কাপড়টা দেব। বেল্টের কাপড়ের জন্য সাইডে যে এক্সট্রা কাপড়টা আছে সেই কাপড়টাকে আমি এখানে মাপ দিয়ে দেখে নেব আমার বেল্টের কাপড়ে আসে কিনা। তো আমার রাবার জয়েন্ট প্লাস নিচে সেলাইয়ের জন্য টোটাল আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। আমি এখানে 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এরপর আমি বেল্টের চওড়ার মাপটা নিয়ে নেব। আমার বেল্টের চওড়া হবে 13.5 ইঞ্চি। আমি 13.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। 13.5 ইঞ্চিতে মার্ক করা হয়ে গেলে এখন আমি টোটাল লম্বার মাপটা নেব। 2 ইঞ্চি রাবারের ঘর সহকারে আমার 8.5 ইঞ্চি দরকার। আমি 8.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। প্রথমত আমি বন্ধ সাইড থেকে মার্ক করে তারপর আমি অপর সাইডে মার্কটা করে নেব। মার্ক করা হয়ে গেলে এখন আমি মার্ক অনুযায়ী দাগগুলো মিলিয়ে নেব। আমার এখানে দাগ মেলানোটা শেষ। এখন শুধু আমি মার্ক অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নেব। পায়জামার মার্ক এবং বেল্টের কাপড়ের মার্কের পর কর্নার ভাবে যে কাপড়টা রয়েছে সেই কাপড়টাই আমি ওইখানে কলির জন্য জয়েন করব। এখন আমি মার্ক অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। এই যে দেখো মার্ক অনুযায়ী আমার কিন্তু পায়জামাটা কাটিং করা শেষ। এখন প্রত্যেকটা মার্কের জায়গায় আমি একটা করে কাট মার্ক দিয়ে নিচ্ছি। আমার কাট মার্ক দেওয়া হয়ে গেলে বেল্টের কাপড়টা কাটিং করব। মার্ক অনুযায়ী শুধু এখন কাটিং করা বাকি। এই তো মার্ক অনুযায়ী আমি এখানে বেল্টের কাপড়টাও কাটিং করে নিলাম। তারপর আমি কলির কাপড়টা জয়েন করব। তার আগে এই যে সাইডে একটু শর্ট হচ্ছে সেই শর্টটা কিভাবে জয়েন করব সেই কাপড়টাই আমি এখানে দেখিয়ে কাটিং করে নিচ্ছি। আমার এখানে এটাও কাটিং করা কমপ্লিট। এখন শুধু আমি কলির কাপড়টা কাটিং করে তোমাদেরকে দেখাবো। ওই তো বলছিলাম যে সাইডের কর্নারে যে কাপড়গুলো আছে সেইখান থেকে 2টা টুকরো নিয়ে আমি এইখানে কোনাকুনি ভাবে ভাঁজ দিয়ে 2 কলিটা কাটিং করে নেব। এই তো কোনাকুনি ভাবে ভাঁজ দিলাম। ভাঁজ দেওয়া হয়ে গেলে ঠিক যেভাবে আছে সেইভাবে আমি কলির কাপড়টা কাটিং করে নিলাম। এখানে বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার কিন্তু চুড়িদার পায়জামা কাটিং করা একদম কমপ্লিট। তো তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো আমি যেন পরবর্তীতে তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।